আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সামনে ছোট্ট একটা ডিভাইস, এটাকে আমরা সবাই ব্লুটুথ ডিভাইস বলেই চিনে থাকি। এটা সাধারণত 3 ভোল্ট থেকে 3.7 ভোল্ট থেকে তারপর বলতে 5 ভোল্টের একটা আশেপাশে একটা নির্দিষ্ট মানে ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজে আমরা এটাকে পরিচালিত করতে পারি। তো আমার এখানে 4.967 এর আশেপাশে একটা ভোল্টেজ আছে, তো ভোল্টেজটা বেস্ট। তো আমরা এটাকে এখানে ভোল্টেজটা ইনস্টল করব, তার পরবর্তী দেখবো আমাদের ব্লুটুথ ডিভাইসটা অন হয় কিনা। ঠিক আছে বন্ধুরা, তো এখানে সর্বপ্রথম আমরা গ্রাউন্ড আর বিসি ভোল্টেজটা নির্ণয় করে তার পরবর্তীতে আমাদের চার্জারের পজিটিভ নেগেটিভে কালেকশন করে এটাকে সর্বপ্রথম দেখবো আমাদের মডিউলটা চালু হচ্ছে কিনা। তো আমি এই যে লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে যদি একটু ডিসপ্লেটা দেখাই, এখানে কিন্তু কোনো আলো আসতেছে না, আমাদের এখানে কিন্তু একটা বাতি আসার কথা, সেটা আসছে না। তো আমরা এখান থেকে প্রথমে ভালো করে লেয়ারটা একটু ফ্লো করব, যে পিসিসি ভোল্টেজটা যেটা আছে সেটা আমাদের কোথায় থেকে কোথায় পর্যন্ত গেছে। আমাদের কিন্তু প্রতিনিয়ত এই যে বিসিসি ব্লুটুথ ডিভাইসটা যেটা আছে, প্রতিনিয়ত আমাদের অল্প একটু ভোল্টেজের মিস্টেক হলে কিন্তু এটা সমস্যা হয়ে যায়। তো আমরা সকলে জানি না, এটা কিন্তু একটা ছোট্ট একটা টিপস শিখে রাখলে কিন্তু আমাদের এই নষ্ট ডিভাইসটি ঠিক হয়ে যায়। তো দেখছেন আমাদের এখানে কিন্তু একটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স মারছে, ঠিক আছে। তো আমরা রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দেখব যে আমাদের এখানে এটা চালু হয় কিনা। তো আমি ওপেন পরে করতেছি। আমার এখানে থেকে একটা তার সরাসরি শর্ট করে আমার এই যে টুইজারের মাথা ধরে আমি সরাসরি রেজিস্ট্যান্সের ওই প্রান্তে লাগাবো। যেমন দেখেন আমি লাল প্রান্তটা আমার এই যে মিটারের পজিটিভ প্রুফের মাথায় বাজিয়ে নিলাম। বাজিয়ে নেওয়ার পরবর্তী আমরা যদি এই যে রেজিস্ট্যান্সের খেয়াল করবেন, রেজিস্ট্যান্সের প্রথম মাথায় না দ্বিতীয় মাথায় আমরা কালেকশন করার চেষ্টা করব, ঠিক আছে। তারপর দেখবো আমাদের এটা রান হয় কিনা। আমি লাগিয়ে নিলাম, ভালো করে লাগানো হয় নাই। আমি এই যে দেখেন আমাদের ব্লুটুথ ডিভাইসটা কিন্তু এখন রান হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো এই ছোট্ট একটা কাজের কারণে কিন্তু আমাদের 160 থেকে 200 টাকার মধ্যে গচ্ছা হয়ে যায়। এই সাধারণ একটু কাজ যদি আমরা খেয়াল করে রাখি, যে এখানে রেজিস্ট্যান্সটা কিন্তু দিছে, আবার কোনো ভোল্টেজ যদি এখানে ঢুকে তাহলে রেজিস্ট্যান্সটা যেন কেটে আইসিটাকে সুরক্ষিত রাখা হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সটা আমরা বর্তমানে খারাপ পাইছি, রেজিস্ট্যান্সটা যদি আমরা ফেলে দিই বা এই যে 5 ভোল্ট থেকে আমরা সরাসরি নিচে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালে যদি সরাসরি শর্ট করি তাহলে হয়। তো চলুন বন্ধু কীভাবে কাজটা করে আমি দেখাই আপনাদেরকে। যেমন আমি শর্টকাটে বোঝানোর স্বার্থে এই যে আমি তারটা এখন দুইটার সাথে দুইটা লাগিয়ে নিলাম, পজিটিভ পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ। তো আমি এখন কি করছি একটু খেয়াল করেন, এই যে আমার পজিটিভ টার্মিনাল থেকে একটা তার নিয়ে সরাসরি এই যে ক্যাপাসিটারটা, যেটা প্রত্যেকটা ব্লুটুথ ডিভাইসের কিন্তু এরকম একটা ক্যাপাসিটার থাকে, আপনারা যদি না বুঝেন নতুনদের স্বার্থে ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালে সরাসরি শর্ট করে দিবেন, তাইলে কিন্তু হয়। এই যে আমি এখান থেকে যদি আমাদের বাটন চেঞ্জ করি, আইওএক্স আসছে, তারপর ব্লুটুথ আসতেছে, সব কিছু কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, ব্লুটুথও চলে আসছে। তো আজকের মতো এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সেই মতো সবাই ভালো থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।